you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো আমের কাস্টার্ড। সেজন্য আমি এখানে নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণে দুধ। দুধটাকে ভালো মতো জ্বালিয়ে আমি ঘন করে নিয়েছি। নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটাকে পানি দিয়ে ভালো মতো গুলে নিয়েছি। এখন এটা দুধের ভিতরে দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব যাতে নিচের দিকে লেগে না যায়। কাস্টার্ডটাকে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আমের পিউরি। আমটাকে আমি কেটে ব্লেন্ডারে বিট করে নিয়েছিলাম। এখানে প্রায় 1 কাপ পরিমাণে আম আমি সেটাকে দিয়ে দিব। দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। যদি আপনাদের আমটা বেশি মিষ্টি থাকে তাহলে আপনারা চিনিটা আরো কমিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এটাকে এখন কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কাস্টার্ডটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবং ঘন হয়ে গেছে। এরকম অবস্থাতেই আমি কাস্টার্ডটা কিন্তু যখন আবার ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে যাবে। যে পাত্রে আমি কাস্টার্ডটা রাখবো সেটাখানে নিয়ে নিয়েছি। আর এখন কাস্টার্ডটাকে আমি এর ভিতরে ঢেলে দিব। রুম টেম্পারেচারে রেখে এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে দেব প্রায় 4 ঘন্টার জন্য। দেখুন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং কাস্টার্ডটা আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে চাইলেও আপনারা খেয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা আমের কাস্টার্ড। আমি এখন এর উপর দিয়ে দিব কিছু আম ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। আর উপর থেকে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। তৈরি হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা আমের কাস্টার্ড। There. Subscribe to my channel. And also press this bell icon.